ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এখানে আমরা এসেছি একটা ফাংশানে। আমাদের এক পরিচিত মহারাষ্ট্রিয়ান মহিলা, আমার বয়সী, কল্পনা, ওই যে লাল পোশাক পরে, ওর আমন্ত্রণে এসেছি। ডিনারে ছিল একটা বড় 5 স্টার হোটেলে, একটা বল রুমে সেখানে আয়োজিত হয়েছে। এরা সব মহারাষ্ট্রিয়ানদের ফাঙ্কার বলে একটি গ্রুপ। এখানে একজনের গানই আমার ভালো লেগেছে, পল্লবী সিন্ধে বলে ওই মহিলা গান গাইছিল, মেড ইন ইন্ডিয়া, যেটা আলিসা চিনয় গেয়েছিল, খুব পপুলার, খুব হিট হয়েছিল। মিলিন সিমন ছিল, মেড ইন ইন্ডিয়া, দিল চাহিয়ে, খুব ভালোই গেয়েছে, বেশ মজাই লেগেছিল। আরও একটা কি গান গেয়েছিল কয়েকজন, মোটামুটি মানে সাংঘাতিক ভালো কিছু না। আমরা যাচ্ছিলাম, সারাদিন রিহার্সাল করে খুব ক্লান্ত ছিলাম, তো শাড়ি পরেই গিয়েছিলাম, কারণ আমি কোথাও যেতে হলে আমি শাড়িই পছন্দ করি। যদিও শাড়ি সামলানো আমার জন্য একটু মুশকিল হয়ে যায় আজকাল, কারণ পাটা ভাঙা, তো সিঁড়ি দিয়ে ওঠা, মানে যেখানে লিফট থাকে না সেখানে আমার জন্য, আমি ব্যাগের মধ্যেই একটু চিরুনি, লিপস্টিক এগুলো ভরে নিয়েছিলাম। তো আয়না দিয়ে দেখে নিচ্ছি, মোবাইল দিয়েই দেখে নিচ্ছিলাম। আর গোধূলি নামছে, গোধূলি এত অপূর্ব দেখুন। আমরা যে ফিরছিলাম, যে রিহার্সাল থেকে, আমার সারাদিন শুক্রবার দিন রিহার্সাল ছিল, আমাদের বড় শো আসছে সামনে 15 নভেম্বর। তো এখান থেকে ফেরার পথে আরব সাগরের তীর দিয়ে আসতে হয়, খুরুং এরিয়া, খুরুং বিচ বলে এটাকে। দেখুন কি অপূর্ব সেই গোধূলি আমার ভীষণ প্রিয় সময়। এটা তুলতে চেষ্টা করেছি নারকেল ইয়েতে, খেজুর গাছের ফাঁক দিয়ে, পাশে শান্ত মসজিদ, শান্ত রোড, পাশে সমান্তরালভাবে গেছে হাইওয়ে, সুলতান কাবুস হাইওয়ে। আমরা একটা পাশের এটাকে কি রোড বলে, ওই বাই লেন ওগুলো দিয়ে ফিরছিলাম আর কি। ফিরে বাড়িতে আর ঢুকিনি, সোজা চলে গিয়েছিলাম, কারণ 6টা থেকেই ওই ফাংশনটা শুরু হবে। কল্পনার গান আগে ছিল, তো এটা মিস করতে, কারণ ওর অনুরোধেই যাওয়া। তো সাথে থাকুন, দেখতে থাকুন, কি সুন্দর দেখুন আরব্য নগরীতে কি সুন্দর সন্ধ্যা নামে, বিউটিফুল মাস্কেট ওয়েন ডাস্ক অ্যারাইভস। হ্যাঁ, আর সেই সমুদ্রের পাড়ে, এটাও তুলতে চেষ্টা করেছি। এটা হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে, সমুদ্রের পাড়েও বোধহয় তুলেছিলাম আরও কিছু, এটা কোথায় বোধহয় মিক্স আপ হয়ে গেছে বোধহয়। তো সাথে থাকুন, দেখতে থাকুন পুরো শহরটা, নগরীটাই। মানে শুক্রবার সন্ধ্যা তো, এখন জাস্ট চঞ্চল হবে, লোকজন বেরোবে, বেশ ভিড় হয় রাস্তায়, বেশ ভিড় হয়, কারণ কেউই বাড়িতে তখন থাকে না। আর এখন ওয়েদারটা খুব প্লেজেন্ট। এখানে খুব পায়রা ছিল, পায়রাগুলো তুলতে চেষ্টা করলাম, কিন্তু সেদিন পায়রা ছিল, অন্যদিন ফ্লক্স অফ পিজিয়ন্স যাকে বলে সেরকম ছিল। এটাও ওদের খুরুম এরিয়াই, আমরা যাচ্ছিলাম ওদিকে। হ্যাঁ, এটা দেখতে থাকুন, সাথে থাকুন। ওই যে দূরে সমুদ্র দেখা যায়, অপূর্ব সন্ধ্যা, ওই দূরে লালিমা দেখা যাচ্ছে। এটাকে ক্যাচ করতে অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, কিন্তু আমার যে ভালো মোবাইলটা সাথে নিইনি, যেই মোবাইলটা ছিল সেটা পুরনো, এটার মানে ক্যামেরাটা উইক, তো এতটা মানে ভালো করে, আরও একটু শক্তিশালী হলে হয়তো আর একটু ভালো উঠত। সাথে থাকুন, দেখতে থাকুন, অ্যান্ড প্লিজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।